এটি নবীজির নিজ হাতে নির্মিত মসজিদ। মসজিদে নববী শুধু নামাজ আদায়ের জন্যই ছিল না, এই মসজিদ ছিল সাহাবাদের মিলনস্থল। তারা এখানে একত্রিত হতেন, এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন। এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব, সংঘাত, ঘৃণা, বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করতেন। এই মসজিদকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো। এখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনার জন্য বাহিনী পাঠানো হতো। এই মসজিদের অবস্থান ছিল সংসদের মতো। এখানে মজলিসে শুরা এবং মজলিসে এন্তেজামিয়ার অধিবেশন বসত। মসজিদে নববী মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থানগুলোর মধ্যে একটি। মক্কা মসজিদুল হারামের পরেই এই মসজিদের অবস্থান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই সর্বপ্রথম এই মসজিদটি নির্মাণের কাজে মনোযোগ দেন। মদিনায় এসে আল্লাহর রাসূলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এই জায়গাটি দুজন এতিম বালকের ছিল। তিনি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি নামাজের জন্য কিনে নেন। মসজিদ নির্মাণের কাজে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন। মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পৌত্তলিকদের কয়েকটি কবর ছিল। কিছু অংশ ছিল নীরব, উঁচু নিচু, খেজুরের এবং অন্যান্য কয়েকটি গাছও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকদের কবর খোঁড়ালেন, উঁচু নিচু জায়গা সমতল করলেন, খেজুর এবং অন্যান্য গাছ তুলে কেবলার দিকে লাগিয়ে দিলেন। তখন কেবলা ছিল বাইতুল মাকদিস।